একটি দিন, ৪ জন বন্ধু, আরেকটা শহর, যেখানে সময় থেমে গেছে। বাংলার হারিয়ে যাওয়া রাজধানী সোনারগাঁও। এই শহরের গায়ে লেগে আছে ইতিহাসের ধুলো, মুসলিমের সুবাস আর শত শত বছরের গল্প। চলো আজ তোমাকে নিয়ে যাই সেই শহরে, যেখানে প্রতিটা ইট কথা বলে। আর এটাই আমাদের একদিনের ভ্রমণ, সোনারগাঁও ব্লগ। আমাদের যাত্রা শুরু হয় উত্তরা পাওনি এলাকা থেকে। সকালবেলা নরম রোদ আর রাস্তায় হালকা ঠান্ডা বাতাস, সব মিলিয়ে খুবই সুন্দর আবহাওয়া। প্রথমে অটোতে আমরা জসীমউদ্দিন পর্যন্ত যাই, সেখান থেকে বিমানবন্দর রেল স্টেশন। বাস্তবে কি শুরুতে ছোট ছোট যাত্রা যেন এক বড় গল্পের পথ দেখায়। সকাল সকাল মিষ্টি রোদে ও ঠান্ডা আবহাওয়ায় আমরা সবাই মিলে পৌঁছে যাই বিমানবন্দর রেলওয়ে স্টেশনে। সেখানে আমরা অপেক্ষা করি কখন রেল আসবে। আমরা যাত্রা শুরু করব সোনারগাঁওর দিকে। দেখতে দেখতে ট্রেনটি চলে আসলো। এখন আমরা সবাই মিলে টিকিট কেটে ট্রেনে উঠে পড়লাম, আর যাত্রা শুরু হলো কমলাপুর রেল স্টেশন। ট্রেনটি কমিউটার ট্রেন হয়, এখানে বেশ জমজমাট ছিল। আর লোকাল যাত্রী ছিল বেশি, এবং সাথে সাথে বিভিন্ন স্টেশনে তারা ছিল। তাই আমরা কমলাপুর পৌঁছানোর আগেই খিলগাঁও নেমে পড়ি। খিলগাঁও নেমে এখন আমরা খুঁজতেছিলাম গুলিস্তানের বাস অথবা টেম্পু, যেটাতে করে সহজেই গুলিস্তানে যাওয়া যাবে। অবশেষে খিলগাঁও ফ্লাইওভার নিচে আমরা কাঙ্ক্ষিত টেম্পোটি পেয়ে যাই, যার গন্তব্যস্থল গুলিস্তান স্টেডিয়ামের পিছনে। জনপ্রতি 15 টাকা করে আমরা গুলিস্তানে পৌঁছে যাই। অবশেষে আমরা গুলিস্তান পৌঁছে যাই। গুলিস্তান যেয়ে আমরা দোয়েল বাস কাউন্টার থেকে জনপ্রতি 65 টাকা করে 4টে টিকিট কেটে নিই, এবং বাসটি সরাসরি হওয়ায় আমাদের লোকালের মতো যেতে হবে এমন কোনো চিন্তা নেই। বাসে উঠেই একটা ঠান্ডা হাওয়া লাগলো। নন এসি হওয়ায় জানালার বাহিরের বাতাস আর ভ্রমণের উত্তেজনায় মনটা ফুরফুরে হয়ে গেল। আমাদের বাসটি মেয়র হানিফ ফ্লাইওভার পার হয়ে আস্তে আস্তে যাত্রাবাড়ি টোল প্লাজার দিকে চলে গেল। যাত্রা শুরু করার 10 মিনিটের মাঝে আমরা কাকু ব্রিজে পৌঁছে যাই। ব্রিজের বাহিরের দৃশ্যগুলো উপভোগ করার মতো। এক পাশে নদী, মাঝখান দিয়ে রাস্তা, আবার দুই পাশে রয়েছে ছোট ছোট লঞ্চ, জাহাজ, স্টিমার। ঢাকা ও নারায়ণগঞ্জ জেলাকে দুই ভাগে বিভক্ত করেছে এই ব্রিজটি। এক পাশে ঢাকা, আরেক পাশে নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ের উপজেলা শুরু। রাস্তার পাশে দেখি কখনো সবজি বাজার, কখনো বা পুরনো দোকান, আর মাঝে মাঝে স্থানীয় মানুষজনের মুখে এমন হাসি যা ঢাকা খুবই কম দেখি। বাসের মধ্যে ছিল বিভিন্ন ধরনের মানুষ, কেউ বা কাজে যাচ্ছে, কেউ বা বাড়ি ফিরছে, আর আমরা একদল বন্ধু মিলে ঘুরতে যাচ্ছি ইতিহাসের খোঁজে।
আস্তে আস্তে আমরা চলে আসলাম হিন্দুদের তীর্থস্থান লাঙ্গলবন। এখানে প্রতি বছর হিন্দুরা তাদের পাপকে মোচন করার জন্য এখানে স্নান করতে আসে। দেখতে দেখতে আমরা গন্তব্যের কাছাকাছি চলে এসেছি। একটু পর আমরা মুগডাপার চৌরাস্তায় নেমে যাব। সেখান থেকে অটোতে করে আমরা পানাম সিটির উদ্দেশ্যে রওনা দেব। আমাদের প্রথম গন্তব্য পানামনগর। প্রবেশ করে এক অন্যরকম শীতলতা কাজ করছে, যেন সময় থেমে আছে। পানামনগর গড়ে উঠেছিল 15 শতকে। তখন এই শহরে বসবাস করতেন ধনী হিন্দু সম্প্রদায়ের ব্যবসায়ীরা, যারা রেশম, নীল আর মসলিন রপ্তানি করতেন মোগল ও ব্রিটিশদের কাছে। আজও দাঁড়িয়ে আছে সে বাড়িগুলো। কেউ বা বলে ভূতের বাড়ি, কিন্তু ইতিহাস বলছে এটাই বাংলার বাণিজ্যের সাক্ষী। আজ আমরা এই পর্যন্তই থাকবো। পরবর্তীতে ভিডিওতে আমরা পানাম সিটির ইতিহাস এবং জাদুঘরের ইতিহাস সম্পর্কে জানবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ রাখবেন আপনার চারপাশ। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং একটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ। পার্ট 1 এই পর্যন্তই, পার্ট 2 জন্য অপেক্ষা করুন।